গাইস আমাদের সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী মেলা দেখতে গিয়ে দেখা হয়ে গেল এমদাদুল ভাইয়ের সাথে। আর হ্যাঁ গাইস, আমি কেন বললাম যে আজকের এই মেলাটি করতে পারলাম না। আমাদের এই সোনারগাঁও মেলাটি হচ্ছে একটা ঐতিহ্যবাহী মেলা। আমাদের জন্মের পর থেকে আমরা প্রত্যেকটা মেলায় এইটা এনজয় করেছি, তবে আমাদের এই বছরটি এনজয় করতে পারিনি। একরকম অতিষ্ঠ হয়ে মেলা থেকে বের হয়ে যেতে হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কেন আমরা অতিষ্ঠ হয়ে এই মেলা থেকে বের হয়ে গেলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি। তো গাইজ, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি আমাদের সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী বৈশাখী মেলায়। যাচ্ছি তো ভালো কথা, যে পরিমাণে ভিড় আমরা সামনের দিকে আগাতে পারছিলামই না, অনেক কষ্ট হচ্ছিল আগাতে। তারপরে বন্ধুকে বললাম যতটুকু পার হচ্ছি পাছাপাত দিয়ে নেওয়ার চেষ্টা কর। আর এদিকে একটা মানুষ পার হওয়ারই রাস্তা নেই, গাড়ি কীভাবে পের হবে বলেন? আপনারা দেখতে তো পারছেন, গরমে একদম ফাটাই ফেলতেছে। এত গরমের মধ্যে মানুষ কীভাবে মেলা করে আমি এটাই বুঝতে পারছিলাম না। তো অনেকটা সময় এখানে ওয়েট করার পর একটা রাস্তা পেয়েছি। তো ওইখান থেকে আমরা চটপট করে আমরা বের হয়ে চলতেছি আর কি। তারপরে ওই দূর থেকে মেলা দেখা যাচ্ছিল। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মেলায় প্রবেশ করব। এর আগে আমাদের বাইকটাকে সুন্দর একটা জায়গায় পার্ক করতে হবে। আমরা এখানে পার্ক করে এখানে কারটা নিয়ে চলে আসলাম। তো আমরা বাইরে কোনো বাইক রাখলাম না, চুরি হওয়ার ভয়ে চুরি হয়ে যেতে পারে। তো আমরা ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। এত পরিমাণে ভিড়, তো আপনারা দেখতে পারতেছেন। তো ভিড়ের মধ্যে সেই সাথে আবার ঠাডা পড়ার রোদ এবং অনেক বেশি গরম। আজকে তো মিনিমাম 38 ডিগ্রি সেলসিয়াস হবেই, কারণ অনেক পরিমাণে গরম লাগতেছিল। সামনের দিকে আগাতেই পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল আমাদের। তারপরেও কত মানুষ আসছে মেলা করতে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মেলা ঢোকার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এর মধ্যেই কী থেকে যে কী হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। অতিষ্ঠ হয়ে বের হয়ে যেতে হয়েছিল মেলায়। তো অনেকে মেলা করে মূলত বিভিন্ন জিনিস, মাছ ধরার ফাঁদ এগুলা কিনতেছিল। তো আমার মনে হচ্ছিল যে আমিও একটা দুইটা কিনবো, কিন্তু আমরা যখনই মূলত মেলার দিকে যাইতেছিলাম তখনই মূলত গরমে ফাটাই ফেলতেছিল, কারণ প্রত্যেকের শরীর ছিল অনেক গরম, আর সেই সাথে উপরের সূর্যের গরম, সব মিলিয়ে এতটা গরম লাগছিল কি বলবো। তো কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন কেন আমরা অতিষ্ঠ হয়েছিলাম। মেলার করার অবস্থা এই দেখুন, এমপি 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 সদয় তিনি হচ্ছেন আমাদের দুর্গাপুরের এমপি। আমরা সবাই এই বলেই ট্রল করি, কারণ হচ্ছে তিনি এমপিতে দাঁড়িয়েছিলেন মূলত ভাইরাল হওয়ার জন্য, মূলত ভোট পাওয়ার জন্য না। আর হ্যাঁ, জীবনে একজন মানুষকে সাহায্য করেনি, তিনি আবার এমপি হয়ে গিয়েছেন। আর কেন আমি অতিষ্ঠ হওয়ার কথা বলছিলাম আশা করি দেখতে পারতেছেন, লক্ষ্য করছেন আশা করি। এত পরিমাণে ভিড়, যান বাঁচানোর জন্য টমটমের রেলিংয়ের মধ্যে উঠতেছিলাম। তো কোনোভাবে আমরা সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম রামগঙ্গার দিকে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য, কারণ এত পরিমাণে গরম লাগছিল, সেখানে আর থাকা পসিবল হচ্ছিল না। এই ভিড়ের মধ্যে কোনোভাবে মেলা করা পসিবল না। তো আমরা এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ এখানের প্রাকৃতিক পরিবেশ দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। তো দেখতে তো পারতেছেন, এরকম চেপা রাস্তা দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, অনেক সময় এদিকে হাঁটার সময় দেখেন আপনারা অনেক বড় নিজের ক্ষতি করে ফেললেন না, অনেক সবসময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই জায়গাগুলো কখনোই বেশি একটা ভালো হয় না। আর হ্যাঁ, এটাই হচ্ছে সেই রামগঙ্গা। এই জায়গাটার ভিউয়ের জন্য সেরা, আর সেই সাথে তার চাও খেতে অনেক সুস্বাদু। তো আপনারা তো দেখতেই পারবেন জায়গাটা কেন এতটা বিখ্যাত। তো আমরা আসছিলাম, সেখানের সাথে আরও অনেক বেশি মানুষ এখানে আসছিল, পর্যটক সহ অনেক মানুষ। তো আমরা এখানে চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা চা পেয়ে যাব। এর মধ্যে আপনাদেরকে চলে রামগঙ্গা ফুল ভিউটা দেখাই। তো এটাই হচ্ছে মূল রামগঙ্গা। অনেক মানুষ ছবি তুলতেছে, দেখতেছে, ঘুরতেছে, চা খাইতেছে। তো এটা শান্তিপূর্ণ একটা প্লেস মূলত। এখানে অনেক পরিমাণে বাতাস এবং সেই সাথে এখানের ভিউয়ের জন্য এই জায়গাটা সেরা। আর সেই সাথে এখানের চাটা যে রয়েছে সেটা সম্পূর্ণ আমাদের যে খাঁটি চা পাতা ওইটা দিয়ে তৈরি। আর এখানের চা খেলে আপনারা অবশ্যই রিয়েলাইজ করতে পারবেন যে আপনাদের ঘরের চা আর এটার চা কতটা তফাৎ এবং পার্থক্য। এখানের মধ্যে 10 টাকার একটা মানে দুধের প্যাকেট মানে একাই দেওয়া হয়। তারপর এখানে আমরা চাটা উপভোগ করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। অনেকটা সময় এখানে পার করলাম বন্ধুকে নিয়ে। তারপর জিব্রা মূলত অনেক গরম হয়ে গেছিলো চা খেয়ে, তারপর জিব্রা ঠান্ডা করলাম এই ইয়ারকে ঠান্ডাটাকে। তো বুঝতেই তো পারতেছেন অনেক এনজয় করছি আজকে, আবার এনজয়ের সাথে অনেক কষ্ট করছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আর হ্যাঁ, নিয়মিত ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।